আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কাঁচা আমের টক মিষ্টি আচার। এই আচার এমনিতেই শুধু অথবা খিচুড়ির সাথে খেতে খুব মজা লাগে। খুব সহজ রেসিপিতে কিভাবে এই মজাদার আচারটি বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আচারের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কাঁচা আম ভালোভাবে ছুলে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ আম দিয়ে আচারটি করে দেখাবো। আমগুলো ধুয়ে নিয়ে এবার আমগুলো এভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি এই আমগুলো দিয়েই আচার বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা শুকনা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনা মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ কম বেশি করে নিতে পারেন। এগুলা ভালোভাবে টেলে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে আধা ভাঙা করে নিব। এগুলো এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। আচারে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার জন্য। এতে আচারের টেস্ট এবং ফ্লেভার দুটোই অথেন্টিক হয়। এ পর্যায়ে তেলের মধ্যে কিছু রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি হালকা থেতলো করে নিয়েছি। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। রসুন দেওয়ার পরে এমন বাবল হয়ে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ নাড়তে নাড়তে এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। রসুনটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মাঝারি রাখতে হবে। রসুনগুলো গোল্ডেন কালার হয়ে আসলে এবার এর মধ্যে আগে থেকেই ফালি করে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি। আম দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি 1/2 চা চামচ লবণ ও সামান্য হলুদের গুঁড়া। এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এখন চিনি অ্যাড করছি। এখানে আমি 250 গ্রাম চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আবার যারা চিনি ব্যবহার করতে চান না তারা এখানে চাইলে গুড় দিয়েও এই কাজটা করতে পারেন। এরপর এখানে আগে থেকেই ভেজে নেওয়া এবং আধা ভাঙা করে নেওয়া পাঁচফোড়নগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ এখন এভাবে নাড়তে থাকব। চুলা অবশ্যই কিন্তু মাঝারি আঁচে রেখেই এই কাজগুলো করে নিতে হবে। চিনি দেওয়ার পর চিনি থেকে খানিকটা পানি ছেড়ে দিবে। এতে আমগুলো দেখতে অনেকটা পাতলা হয়ে আসবে। এটা এভাবে রান্না করতে করতে এই পানি শুকিয়ে আসবে। দেখুন রান্না করতে করতে খানিকটা ঘন হয়ে এসেছে। এখন সব শেষ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ সিরকা বা ভিনেগার অ্যাড করছি। ভিনেগার দেওয়ার পর খুব ভালোভাবে চারপাশ থেকে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এরকম আরও মজার রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। ভিনেগারটা দীর্ঘদিন এই আচার ভালো রাখতে সাহায্য করবে। একটা কাচের এয়ারটাইট জারে রেখে নর্মাল ফ্রিজে রাখলে এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সারা বছর ভালো থাকবে। দেখুন জাল করতে করতে অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এ পর্যায়ে চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করতে হবে। দেখুন ভিউয়ার্স, কাঁচা আমের লোভনীয় এই আচার কতটা চমৎকার দেখাচ্ছে। এর ফ্লেভারটা জাস্ট অসাধারণ। এই আচার সামনে পেলে লোভ সামলানোই মুশকিল। আমি যখন এই আচারটা বানাচ্ছিলাম তখন সারা বাড়ি সুন্দর একটা গন্ধে মোমো করছিল। আপনারা এটা সারা বছর সংরক্ষণ করতে চাইলে এভাবে কোনো কাচের জারে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।